গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালে ঘুম থেকে উঠেই নিচে গিয়ে দেখি আমাদের বাড়িতে আজকে বিশাল আয়োজন, কারণ আজকে আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিক। তো আমাদের দাদুরা দুজন ভাই, তো দুজন ভাইয়ের মেয়ে ছেলে জামাই নাতি নাতনি সকলে মিলে কিন্তু প্রায় 48 থেকে 49 জন সকলে মিলেই আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিকের। তো আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন হচ্ছে প্রামাণিক বাড়ির কুইন, মানে কুইন অফ দ্য প্রামাণিক ফ্যামিলি মিসেস পূজা কর্মকার। না 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 না, কর্মকার নয়, মানে মেজ বৌদি। কর্মকার নয়, সে তো প্রামাণিক, কারণ সে এখন আমাদের নিজেদের। তো যাই হোক, সকলে মিলে সকালবেলায় রান্না থেকে ব্যস্ত। আমাদের কোনো রান্না ঠাকুরকে হায়ার করা হয়নি, নিজেরা মিলেই রান্না বান্না করছে সকলে মিলে। তো সকালের আয়োজনে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি। গুলো খুব আনন্দ সহকারে খাচ্ছে, আর আলুর দমটা ছিল অসাধারণ। কে রান্না করেছিল জানি না, এখনো মুখে লেগে আছে। তো যাই হোক, আমরা সবাই নাচতে নাচতে আনন্দ সহকারে খাচ্ছি। তো আমার একটা ছোট্ট কাজ আছে, আমি একটু রেডি হয়ে বেরোবো। তো বেরিয়ে গেলাম, একটু কাজটা সেরেই বাড়ি ফিরে এলাম। তো বাড়ি ফিরে এসে দেখি পকোড়া ডিস্ট্রিবিউশন চলছে। তো আমিও হ্যাংলার মতো বাটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম পকোড়া খেতে। তো আমাকেও দিয়ে দিল অবশেষে দুটো পকোড়ার উপরে জলজিরা ছেটানো ছিল, অসাধারণ, খুবই ভালো। আর এদিকে বৌদি কিন্তু মাংস রান্না করছে, মানে কষাচ্ছে, অসাধারণ। কি সুন্দর যে ঘ্রাণ বেরিয়েছে রেওয়াজি মাটনের, কোথা থেকে এনেছিল জানি না, অসাধারণ অসাধারণ। আর এদিকে চলছে একটা ইভেন্ট, ভাড় ফাটানো। তো ভাড় ফাটানোতে দেখি কি হয়, কি দাঁড়ায়। ও আচ্ছা, মেথিরা চোখে কাপড় বেঁধে দিল সত্যদেব, আর মেথিরা প্রামাণিক যাচ্ছে সুন্দরভাবে, এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এ বাবা, এই তো হাড়ির উপরে পা দিয়ে দিল। এ বাবা, দেখি না না, পারলো না। আর এদিকে পারেনি বলে কিন্তু বুলটাইতে আর মিটি কিন্তু আনন্দ সহকারে নাচতে শুরু করে দিয়েছে। কি অবস্থা, কপালে হাত। এবার দেখা যাক কুইন অফ দ্য প্রামাণিক ফ্যামিলি মিসেস পূজা প্রামাণিক কি করে। তো তার চোখে কাপড় বেঁধে দিল সত্যদা, এবং আড়াইবার জিলিপির মতো ঘুরিয়ে দিয়ে সে এবার আসছে। মেয়েটি কিন্তু, মানে ভদ্রমহিলা কিন্তু খুবই সাবলীল। এ বাবা, এই তো ড্রেনের দিকে ঢুকে যাচ্ছে। এ বাবা, একজন দাদা দরজাটা খুলে দিল, অবশ্যই সেও পারলো না। এদিকে সে পারেনি বলে কিন্তু বুলটাই দেয়, এবং মিটি কিন্তু আবারও নাচতে শুরু করে দিল, যোগ দিল তার সঙ্গে সুকৃতিতে। কি অবস্থা, একজন মানুষকে কি এভাবে ইনসাল্ট করা উচিত? একদমই না। ও, এই যে মিস্টার এসে গেছে, কারণ আমাদের প্রামাণিক বাড়ির জামাই মিস্টার রোমিও। তো এবার তার চোখে কাপড় বেঁধে দিল সত্যদা এবং পূজাবতী দুজনে মিলে, এবং তার সঙ্গে একটু শয়তানিও করলো, তাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। এ বাবা, এরকম কি করা কি উচিত একটা মানুষের সঙ্গে? এটা তো একটা ইভেন্ট, প্রত্যেকের সঙ্গে পাংচুয়ালি, মানে একই জিনিস করা উচিত না, কারোর সঙ্গে শয়তানি করা উচিত না। তো সেই ব্যক্তি কিন্তু শনি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে, শনির মাথায় ফাটিয়ে ফেলেই তো সর্বনাশ। এ বাবা, না 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 না। অবশেষে পূজাবতী গিয়ে তাকে ঘুরিয়ে আনলো, বললো না না না, এটা ঠিক নয়। কারণ প্রত্যেকের সঙ্গে একই নিয়ম করা উচিত, কারোর সঙ্গে বেইমানি করা উচিত নয়। তো এবার মিস্টার রোমিও যাচ্ছে হাড়ি ফাটাবে বলে। তো এই ব্যক্তিটি কিন্তু অসাধারণ ডান্স করে। তো তার ডান্সের কোনো ভিডিও আজকে ক্যাপচার করা হয়নি, কারণ তিনি একজন বেরিয়ে গেছিলেন একটু কাজে। তো দেখা যাক। ও, হাড়িটাই তো নেই, হাড়িটা সার্কেল থেকে উঠিয়ে নিয়ে পূজাবতী বসে গেছে বলে অবশেষে সে জানতে পারলো বলে রাগে ছুঁড়ে ফেলে দিল লাঠিটা। তারপর গুলু নাচতে শুরু করে দিল, আর আমি একটু চলে গিয়েছিলাম হচ্ছে একটু পরিবেশনের কাজে, হাত তো লাগাতেই হবে। তো যাই হোক, তো এদিকে সবাই খেতে ব্যস্ত। সবাই এদিকে খেতে বসে পড়েছে। এদিকে মাটন শেয়ার হচ্ছে বাটিতে, প্রত্যেক জনের বাটিতে শেয়ার হচ্ছে। মাটনটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই মনে হচ্ছে সুন্দর টকটকে। তো এবারে আমাদের লাঞ্চের মেনু ছিল কি দেরাদুন রাইস, সুন্দর সুগন্ধি চালের ভাত, আর সাথে ছিল জল, লেবু, নুন, এগুলো তো থাকেই, নতুন করে কি আর বলবো। সাথে ডাল, আহ, বেগুনি, শীতকালে বেগুনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার উপরে বিট নুন ছড়ানো গরম গরম বেগুনি, কোনো কথা হবে না। তার সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া, কাজু, মগজদানা, বাদাম পেস্ট দিয়ে সুন্দর একটা করেছিল। কে করেছিল জানি না, অসাধারণ, মুখে কিন্তু লেগে আছে। আর সাথে ছিল অ্যাজ ইউজুয়াল মাটন সানডে, অসাধারণ রেওয়াজি খাসির মাংস, মানে কবজি ডুবিয়ে খাওয়া যায়। কিন্তু আমার তো পেটের সমস্যা, মানে যাই হোক, আমার 2 টুকরো খেয়েছি, ইচ্ছে করছিল কিন্তু খেতে পারিনি, যাই হোক ভয়। এই তারপরে চলছে আরেকটা ইভেন্ট খাওয়ার শেষে। তো এদিকে হচ্ছে লিপ রিড, মৌদির কানে আঙুল দিয়ে, ও বাবা, ওটাও শেষ হওয়ার পরে দেখি এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এদিকে আরও ইভেন্ট হয়েছে, এদিকে মিউজিক্যাল চেয়ার হয়েছে, ভাড় ফাটানো হয়েছে, এবং লিপরিড খেলা হয়েছে। তো এদিকে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, এদিকে আমার মা তো প্রাইজ পেয়ে এবার বরণ করে নিল। তো যাই হোক, এইবারে হচ্ছে ভাড় ফাটানোর প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সব মিলে কিন্তু একটা সুন্দর একটা মজার একটা পরিবেশ কেটেছিল। তো থ্যাঙ্কস টু বাড়ির মেজ বৌদি মিসেস পূজা কর্মকার। এরপরে হবে ডান্স, অবশ্যই ডান্স না হলে মজাই হয় না। তো অবশেষে ডান্স দিয়ে শেষ হবে আমাদের এবার ফ্যামিলি বাড়ির পিকনিক। তো আসছে বছর আবার হবে এবার ডান্স।